আমি নিজে বাঁচার জন্য সাহিব তুমি বলটা করো, যেটা যদি সেলফিশ হয় সেলফিশ। মানে একটু কঠিন প্রশ্ন একটা করতে চাই, আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়, আমি যদি এই পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচটাকে কম্পেয়ার করে বলি যে অনেকেই বলছে যে আপনি সেলফিশ ক্যাপ্টেন কিংবা ক্রিকেটার, নাহিদ রানাকে আপনি কেন আরও বল দিলেন না, মানে আপনি কি আসলেই সেলফিশ, মানে এটার ব্যাখ্যা কি আসলে? আপনি একটা জিনিস দেখেন, আপনি আমার ইন্টারন্যাশনাল কেরিয়ার কত বছর আপনি যদি দেখেন, এই অক্টোবরে 10 ইয়ার্স হবে অলমোস্ট। তা আমি যদি ইন্টারন্যাশনাল যদি সেলফিশ হতাম তাহলে আমি 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারতাম না, এক। আর সেকেন্ড থিং হলো, আমার জীবনের লাইফে আমি কখনো, আমার কাছে মনে হয় না আমি সেলফিশ ক্রিকেট খেলেছি। কেন সেলফিশ ক্রিকেট খেলিনি আপনি যদি দেখেন, নাহিদ রানাকে আমি এক এক আফগানিস্তান একটা সিরিজে নাহিদ রানা ইনজুরি হয়ে গেছিল, 4টা বল বাকি ছিল, সাইফ হাসান কিন্তু 3টা ওভার খুব ভালো বোলিং করেছে, 2টা উইকেট পেয়েছে, লাস্ট ওভার ছিল। এবং আমি যে সাইড থেকে বোলিংটা করেছি 4টা বল করেছিলাম, আমি 3টা 6 খেয়েছিলাম। ওই সাইডটা প্রায় 58 মিটার ছিল, মানে সবচেয়ে ছোটো সাইড, এবং মোহাম্মদ নাবি ব্যাটিং করছিল। কখনো কেউ নিজের কেরিয়ার কথা চিন্তা করবে? আমি যদি সেলফিশ হতাম আমি সাহিবকে বলটা দিয়ে দিতাম যে আমি নিজে বাঁচার জন্য সাহিব তুমি বলটা করো, কিন্তু তা করিনি। কিন্তু আমি নিজে সামনে এসেছি, কারণ হ্যাঁ আমি জানি যে আমার 1 ওভার বাকি আছে, আমি মেইন বলার, আমি কেন সাহিবকে আমি দিব ওই সিচুয়েশনে? আমার জায়গায় হয়তো 3টা ও 6 খেতে পারতো বা ও ভালো করতে পারতো, বাট জিনিসটা কিন্তু আমি করব। ঠিক সেম অ্যাট দ্য সেম টাইম আপনি যদি পাকিস্তানের সাথে দেখেন, আমার রানা ওই ম্যাচে সবচেয়ে ভালো বোলিং করেছে, 5 উইকেট পেয়েছে, ওটা 7 ওভার টানা আমি বোলিং করিয়েছি। আমার তো আরও 2টা ম্যাচ আছে, আল্লাহ না করুক যদি ও ইনজুরি হয়ে যায়, আমি 2টা ম্যাচ কাদেরকে নিয়ে আমি লড়বো? মুস্তাফিজের ওভার ছিল, সো আমি ওদেরকে সেফ রেখে আমি চিন্তা করেছি, যেহেতু আমরা ম্যাচটা জিতেই গিয়েছি, এখানে তো আর কোনো মনে করেন এরকম তো আর নেই যে ওরা অনেক রান করে ফেলছে। সো আমি চেষ্টা করেছি আমি নিজে বোলিং করার জন্য, রিশাদকে বোলিং করানোর জন্য, আর লাস্ট মোমেন্টে আমি মুস্তাফিজকে আরটু বোলিং করানোর জন্য চেষ্টা করেছি। সো আমার তো এইভাবে টেকনিক্যালি কিছু কিছু জিনিস আমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ আমার অ্যাট দ্য সেম টাইম আমার প্লেয়ারদেরকেও আমার টেক কেয়ার করতে হবে। টিমের ভিতরে কোন প্লেয়ার কীভাবে খেলবে তাদেরকে আমার দেখাশোনা করে, এটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে এটা যদি সেলফিশ হয় সেলফিশ, টিমের ভালোর জন্য, আমি টিমের জন্য করছি। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আমি ন্যাশনাল টিমে ঢুকে তেল দিয়ে টিমে খেলতাম মনে করেন 10 বছর। আরও একটা পার্সোনাল প্রশ্ন, কিংবা এটাও দর্শকদের একটা কিছু অংশ জানার, সেটা হলো যে আপনি সবসময় আপনার প্রত্যেক সংবাদ সম্মেলনে সিনিয়র ক্রিকেটারদেরকে সম্মান করে বলেন, কখনো মাশরাফি ভাই, কখনো সাকিব ভাই, কখনো তামিম ভাই, কখনো মুশফিক ভাই। এটার কারণটা কি? আপনি কি তাদেরকে দেখে বড় হয়েছেন সেই কারণে, নাকি আসলে সবাইকে সঙ্গে নিয়ে আপনি চলতে চান, কিংবা সবাইকে আসলে আপনি এক ছায়ার তলে রাখতে চান? ব্যাখ্যাটা কি? আমি এটা, আমার পার্সোনাল আগ্রহটাও আছে কিছুটা জানার। দেখেন, আমি যখন ন্যাশনাল টিমে ঢুকেছি তখন তো আমি অনেক একটা ইয়াং ছেলে। আপনি যদি দেখেন যে 2016 সালে আমি ন্যাশনাল টিমে ঢুকেছি, তখন আমি সিনিয়র সব প্লেয়ারকেই পেয়েছি এবং তারা সবসময় আমাকে সাপোর্ট করতো। এবং তখন আমি ন্যাশনাল টিমে ঢুকে কিন্তু আমি পারফর্ম করেছি, এমন না যে আমি মনে করি না, আপনি প্রথম দিকে আপনার খুব পারফর্ম ভালো ছিল, আমার আমি মনে আছে। ফার্স্ট ইনিংসে আমি 5 উইকেট পেয়েছি, দেন সেকেন্ড ইনিংসে সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু আমি 12 উইকেট পেয়েছি ইংল্যান্ডকে। আমি উইকেট পেয়েছি বলে আলহামদুলিল্লাহ ম্যাচটা জিততে আরো ইজি হয়েছে। আমাদের অন্যতম স্মরণীয় জয়ের একটা। হ্যাঁ, ইংল্যান্ডের সাথে যখন আমি ভালো করেছিলাম, তখন কিন্তু আমি ঢুকেই আমি পারফর্ম করেছি। সো অনেকে অনেক ধরনের কথা বলে যে সিনিয়রদের সাথে আমি অনেক ধরনের ভালো ব্যবহার করি কেন, বা তাদেরকে আমি এত প্রশংসা করি কেন। তেল দেন কিনা, আমি সহজ বাংলায় বলে দিলাম। ভাই, আমি তো অ্যাজ এ পারফর্মার, আমি যদি পারফর্মার না হতাম তাহলে তো আমি তেল দিয়ে টিমে খেলতাম মনে করেন 10 বছর। এটা কি সম্ভব? আপনি কি বিশ্বাস করেন যে তেল দিয়ে 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা সম্ভব? না, সম্ভব কখনো না। আমি তো আলহামদুলিল্লাহ আমি এটা বিলিভ করি এবং আমি এটাকে মানে কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর কাছে যে আমি পারফর্ম করি, এর জন্য আমি খেলি। আর আমি সবসময় চেষ্টা করি যে পারফর্ম করেই ক্রিকেট খেলতে। যেদিনকে আমার কাছে মনে হবে যে না আমি পারছি না, সেটা হতে পারে কালকে, দেন কালকে আমি বলবো যে আমার দ্বারা হচ্ছে না, আরেকজনকে দিলে জিনিসটা বেটার হবে দেশের জন্য বা টিমের জন্য, বেটারমেন্টের জন্য। সো আমার কাছে মনে হয় যে তাদের সাথে আমার একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবাই আমাকে অনেক বেশি আদর করতো এবং আমাকে সবসময় সবাই সাপোর্ট করতো। তাহলে কেন আমি তাদের কথা বলবো না? আর যেহেতু তারা লিজেন্ডারি প্লেয়ার, আমি বাংলাদেশ টিমে তাদেরকে দেখে বড় হয়েছি, ছোটোবেলা থেকে তাদের খেলা দেখেছি টিভিতে।
যখন তাদের সামনে আমি খেলছি তখন তো আমার নিজের ভিতরে ওই ফিলিংসটা কাজ করে। আর তাদের অর্জন তো কেউ ভুলতে পারবে না, অবশ্যই তাদের অর্জন অনেক বেশি বাংলাদেশের ক্রিকেটের জন্য।